আপনার নাম কি? আমার নাম সুলতান, ফুল নেম শামসুর রহমান। আর হচ্ছে আপনি থাইল্যান্ড কত বছর ধরে এখানে আছেন থাইল্যান্ডে? থাইল্যান্ডে আমি প্রায় 7-8 বছর হয়ে গেল এখানে থাকি। আচ্ছা, আর আপনার ফ্যামিলির সবাই কই থাকে? ফ্যামিলির সবাই, আব্বু থাকে বাংলাদেশে, মা এখানে থাকে, আর বোন 2জন এখানে থাকে, তারা লেখাপড়া করে। লেখাপড়া করে? তারা কোন ক্লাসে পড়াশোনা করে? একজন ভার্সিটিতে উঠলো আর একজন কলেজে উঠছে। আচ্ছা আচ্ছা। তো এর আগে আপনারা কোথায় ছিলেন? এর আগে আমরা সবাই বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে সবাই লেখাপড়া। আহ, তারপর লেখাপড়া আর সবাই লেখাপড়া, সবাই বাংলাদেশে ছিল। আমি, আমার 2টা বোন আব্বুর সাথে ছিলাম বাংলাদেশে। আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনার বাবা হচ্ছে বাংলাদেশি কিন্তু মা হচ্ছে থাইল্যান্ডের নাগরিক বা থাইল্যান্ডের লোকাল একজন মানুষ। জি। তো আপনার বাবার সাথে আপনার মার আসলে দেখা হয়েছিল কত বছর আগে, বা আপনার পরিচয় কীভাবে হয়েছিল সেটার বিষয়ে যদি একটু বলতেন। আব্বু আম্মু ছিল জাপানে, তাদের পরিচয় হয় জাপানে। তারা ম্যারিড করে ওখানেই, আমার জন্ম ওখানে, আমি ছিলাম 3 বছর ওখানে। পরে থাইল্যান্ডে আসি, থাইল্যান্ড থেকে বাংলাদেশে, বাংলাদেশ থেকে আবার থাইল্যান্ডে, এভাবেই আর কি। আচ্ছা, তো জাপানে আপনি জন্ম হওয়ার পর 3 বছর ছিলেন। জি। আর ওই তারপর ওখান থেকে থাইল্যান্ডে আসার পর কত বছর? থাইল্যান্ড থেকে আসার পরে প্রায় 4 বছর ছিলাম মনে হয় থাইল্যান্ডে, তারপর বাংলাদেশে সেটেল হয়ে আর কি। তারপর সেটেল বলতে বাংলাদেশে কত বছর ছিলেন? বাংলাদেশে 7 বছর, 8 বছরের মতন, 7-8 বছর। 7 থেকে 8 8 বছরের মতন। বছর তারপর থাইল্যান্ড আবার চলে আসলেন? আবার থাইল্যান্ডে। মানে থাইল্যান্ডের আসার কারণটা কি? মানে বাংলাদেশের পরিবেশ কি ভালো লাগে না, নাকি এমনিতেই আসলে চলে আসলেন, বা নাকি আপনার মার বেশি একটা ভালো লাগেনি? ছোটবেলায় আব্বুর সাথে ছিলাম, এখন মার সাথে থাকতে মন চায়, এর জন্য থাইল্যান্ডে আসছি, মার সাথে থাকি। এই আর কি আসা থাইল্যান্ড। আচ্ছা আচ্ছা। তো এই থাইল্যান্ডে এসে প্রায় তো 7-8 বছর থাইল্যান্ডে আছেন, আপনি জীবনযাপন করতেছে, তো আপনার কাছে কেমন লাগতেছে? থাইল্যান্ডের লাইফস্টাইলটা অনেক ভালো, ফ্রি স্টাইলে চলা যায়, মানে কোনো বাধা নাই, কোনো কিছু নাই, নিজের মতন চলা যায় জিনিসটা। এই আর কি। আচ্ছা, আর ওই থাইল্যান্ডে তো দেখলাম অনেক বাংলাদেশি, ইন্ডিয়ান, হ্যাঁ, অনেক মানুষকেই তো দেখলাম এখানে, তারা বিভিন্ন আহ, কাজে জড়িত বা বিভিন্ন ব্যবসায় জড়িত, ব্যবসা করতেছে। তো আসলে বাংলাদেশি বা অন্য দেশে যারা থাইল্যান্ডে এসে ব্যবসা বাণিজ্য করে তাদের আসলে সুযোগ সুবিধা কেমন, বা তাদের ইনকাম আসলে কেমন হয়, একটু ধারণা যদি দিতেন। ইনকামের সোর্স দেখতে আমি বলি, বর্তমানে কীভাবে বলবো, বর্তমানে 50-50 বলা যায়। করোনার আগে ভালো ছিল ইনকাম, অনেক ট্যুরিস্ট আসতো, অনেক ভালো ছিল থাইল্যান্ড। আর করোনার পরে সব চেঞ্জ হয়ে গেছে, প্রাইস আরও বেশি এক্সপেন্সিভ, লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়ে গেছে। আচ্ছা ব্যবসার আচ্ছা, দিক দিয়ে বলতে পারবো না কী হবে, কীরকম। বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই, আজকের মতো এখানেই বিদায় নিলাম। পরবর্তীতে ইনশাল্লাহ আপনার কাছে আমরা আরও থাইল্যান্ডের বিভিন্ন বিষয় বস্তু জানবো এবং তাদের লাইফ স্টাইল সম্পর্কে জানবো। তো ভালো থাকবেন। আর থ্যাংক ইউ। সবাই হচ্ছে এই সুলতান ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা হচ্ছে নতুন নতুন থাইল্যান্ডের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে সে হচ্ছে আপনাদেরকে ভিডিও বানিয়ে বানিয়ে দেখাবে বা দেখানোর চেষ্টা করবে। তো আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।